আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরিফা ব্লগ অ্যান্ড ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু সকালবেলা চলে এসেছি বাজারে, আর এই মিষ্টির জন্য স্যালাইন করা লাগতেছে, তাই সিরিঞ্জ কিনতে আসলাম ফার্মেসিতে। তা ওকে ওকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু নতুন করে সিরিঞ্জ দিয়েই স্যালাইন করতেছি। তাই এই যে প্রত্যেকবারে 20 মিলি করে, দুইবারে 20 40 মিলি স্যালাইন করা লাগতেছে, সকালে একবার রাত্রে একবার। তো ওখান থেকে বাজারে থেকে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে কিন্তু আমি একটা হাঁস কিনে আনছি, আর সেটাকেই জবাই করে এই যে পরিষ্কার করে নিলাম। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেটা দেখে আমি পরবর্তী ভিডিওটা বানানোর উৎসাহ পাবো। তাই এখানে কিন্তু আমি হাঁসটা পরিষ্কার করে তারপরে কিন্তু ধুয়ে কুটে তারপরে কিন্তু চলে গেছিলাম গোসল করতে। গোসল করে নামাজ পড়ে তারপরে রান্না করতে আসলাম। আর এখানে কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করব, আরও অনেক কিছু রান্না করব, কিন্তু কিছুই করার নেই। আমার কিন্তু মাঝে মাঝে ভিডিও করতে এতই সমস্যা হচ্ছে, আমি কিন্তু সব কিছু ভিডিও করতে পারতেছি না, কারণ আমার মোবাইলটা হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে। আর সমস্যা তো লেগেই থাকবে, একটার পরে একটা, কি আর করা। এই যে মোবাইলটা কিন্তু হঠাৎ করেই ভিডিও করার সময় বন্ধ হয়ে যাচ্ছে, আর আমার বারবারই ভিডিও অন করতে হচ্ছে। তো এখানে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করতেছি, আর প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে তারপরে হচ্ছে সব রকমের মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে একটু সাথে গরম মশলা বাটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে গোশটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এখানে কিন্তু পানি গলেছে, তাই এখানে কিন্তু আবার পানি দিয়েছি। তো এখানে দুইবারই কষানো হয়ে গেছে। আর হাঁসের মাংস যতই কষানো হয় ততই কিন্তু বেশি মজা লাগে, অনেকটা ভালো লাগে আমার কাছে। আমি কার কাছে কী লাগে জানি না। তো এভাবে বেশি করে হাঁসের মাংস কষালে অনেক মজা লাগে। এভাবে বেশি করে কষিয়ে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে কিন্তু আবার আরেকটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তা হাঁসের মাংসটা কষাতে দিয়ে আমি কিন্তু অন্য কাজ করতে চলে গেছি। আর এপাশে কিন্তু ছোট মেয়ে কিন্তু আমার তরকারিটা দেখেছে, কিন্তু আর কি আর করা, এই যে কষানো কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু কিছুটা আলু দিয়ে দেব। আর আজকে কিন্তু চুই ঝাল নেই, চুই ঝালটা দিলে অনেকটা বেশি ভালো হতো। আর এই হাঁসের মাংসটা রান্না করা হঠাৎ করেই, তার জন্য আর কি চুই ঝালটা আনা হয়নি। তো এখানে কিন্তু আলু দিয়ে দিয়েছি, আর এই আলুটা কিন্তু আমি কিন্তু সেই নতুন আলু, আমার বাড়ির লাগানো সেই আলু দিয়ে রান্না করতেছি। আর এই আলুটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আলু দিয়ে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু আমি পরবর্তীতে দেখতেছি বন্ধ হয়ে গেছে, তারপরে আবার চালু করেছি। তো এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব। আসরে নামাজ পড়েই কিন্তু আবার রান্না করব তা ভাবতেছি। তাই এই যে আসরের নামাজ পড়ে চলে আসলাম কিন্তু মাছ ভাজি করতে, আর আমার মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখনই। আমি কিন্তু আর ভিডিও করতে পারতেছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মিষ্টির জন্য দোয়া করবেন। তো এই তো আমার এই পর্যন্তই ভিডিও দিলাম।
পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এই যে এখানেই মাছ ভাজিটা কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারতেছি না, তো মাছটাই শুধু ভাজি করলাম, আর কিছুই দেখাতে পারলাম না। সন্ধ্যাবেলা ইফতারি করব, মেয়ে কিন্তু ইফতারি গোছাচ্ছে।